ইউটিউব চ্যানেল রয়েছে, নিশ্চিত আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ঈশিতা দাস অধিকারী সম্পর্কে একটু বলি, আমাদের অহংকার এবং গর্ব। উনি কলকাতার নামে পরিচিত হলেও কিন্তু ইনি আমাদেরই পূর্ব মেদিনীপুরেরই, মানে অবিভক্ত মেদিনীপুর জেলারই মেয়ে। উনি শুধু মেদিনীপুর জেলা নয়, আমাদের বাংলা নয়, ইতিমধ্যেই এই কয়েক মাস আগেই আমেরিকায় ম্যানচেস্টারে প্রোগ্রাম করেছেন এবং বাংলাদেশ প্রতি বছরই প্রোগ্রামে যান। দূরদর্শন এবং বেতারে নিয়মিত প্রোগ্রাম করেন। তো ঈশিতা দাস অধিকারী একটি নাম নয়, এবং যার গলা, যার কণ্ঠ, যার কবিতা আমাদের বাংলার বাইরে পৌঁছে দিয়েছে, সেই ঈশিতা দাস অধিকারীর জন্য একটু বার্নিং স্টার ক্লাবের জন্য আপনাদের পক্ষ থেকে একটু হাতের তালি চাইব। সবাই মিলে একটু উৎসাহিত করুন। আর সঙ্গে যিনি আবহে আছেন, প্রসাদ গাঙ্গুলি, যিনি একাধিক সিরিয়ালেও মিউজিক কম্পোজ করেন। খুব সুন্দর আবহ সঙ্গীতে প্রসাদ গাঙ্গুলি, তার জন্য একটু হাতের তালি দেন। অনুষ্ঠান আপনাদের ভালো লাগলে মাঝে মাঝে শিল্পীদের উৎসাহিত করার জন্য একটুখানি হাতের তালি দিয়ে উৎসাহিত করবেন, এইটুকু আপনাদের বলা। ধন্যবাদ সকলকে। নমস্কার, ঠিক আছে? হ্যালো, হ্যালো, নমস্কার। ভুবনেশ্বরপুর বার্নিং ক্লাব, বার্নিং স্টার ক্লাব, আপনারা আমাদের স্বাগত জানিয়েছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। তরুণ কর মহাপাত্র, তার সঙ্গে আগেও একবার পরিচয় হয়েছিল, তার অনুষ্ঠানে এসেছিলাম এবং সেখান থেকে তিনি আবারও আমাদের ডেকেছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এই বাসন্তী পুজোর অষ্টমীর দিন, এমন একটি সুন্দর দিনে বন্ধুরা আপনারা রয়েছেন, আমরা রয়েছি, আর সঙ্গে রয়েছে যে বিষয়টি, সেটি হচ্ছে কবিতা। সত্যি কথাই যে বাংলার গ্রামে গ্রামে কবিতা শব্দটি আমরা ছোটবেলা থেকে পড়লেও আবৃত্তি নিয়ে যে দূর দূরান্ত যাওয়া যায়, এটা কিন্তু এখনো অনেক মানুষের মনের কিন্তু বাইরে রয়েছে, কোনায় রয়েছে। দু একটি কবিতা আবৃত্তি করলেও অনেক কবিতা আবৃত্তি করে সেটাকে পেশা হিসেবে নেব, এটা ভাবতেই পারা যায় না। আজকে যেহেতু বসন্ত উৎসব 2025 আর অষ্টমীর দিন, আমি শুরু করব এমন এক নারীর উপাখ্যান নিয়ে। সেই নারীর উপাখ্যান লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সেই রাজপুতানা নারী, যিনি রানী, তিনি হারিয়ে দিয়েছেন সেই কেশর খাঁকে এবং মুক্ত করেছেন, তার দেশকে স্বাধীন করেছেন। সেই কবিতা নিয়ে আমি শুরু করছি আজকে আমার অনুষ্ঠান। হরি খেলা। পত্র দিল পাঠান কেশর খাঁরে, কেতুন হতে খুনাগ রাজার রানী। লড়াই করি আশ মিটেছে মিয়া, বসন্ত যায় চোখের উপর দিয়া। এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলব আমরা রাজপুতানি। যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। পত্র পড়ি কেশর উঠে হাসি, মনের সুখে গোফে দিল চারা। রঙিন দেখে পাগড়ি পরে মাথে, সুরমা আঁকি দিল আখিরও পাতে। গন্ধ ভরা রুমাল নিল হাতে, সহস্রবার দাড়ি দিল ঝাড়া। পাঠান সাথে হরি খেলবে রানী, কেশর হাসি গোফে দিল চারা। ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া, বকুল বনে মাতাল হয়ে এলো। বোল ধরেছে আম্র বনে বনে, ভ্রমরগুলো কেকার কথা শোনে। গুনগুনিয়ে আপন মনে মনে, ঘুরে ঘুরে বেড়ায় এলো মেলো। কেতুনপুরে দলে দলে আজি, পাঠান সেনা হরি খেলতে এলো।
কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা, পাঠানেরা দাঁড়ায় বনে আসি, মুলতানেতে তান ধরেছে বাঁশি। এলো তখন 100 রানীর দাসী, রাজপুতানি করতে হরি খেলা। রবি তখন রক্ত রাগে রাঙা, সবে তখন ঝিকিমিকি বেলা। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে, ওড়ে না ওড়ে দক্ষিণে বাতাসে। ডাহিনে হাতে বহে ফাগের থারি, নিবিবন্দে ঝুলিছে পিচিকারি। বাম হস্তে গুলাব ভরা ঝাড়ি, সারি সারি রাজপুতানি আসে। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে, ওড়ে না ওড়ে দক্ষিণে বাতাসে। আখির ঠারে চতুর হাসি হেসে, কেশর তবে কহে কাছে আসি। বেঝেলে অনেক যুদ্ধ করি, আজকে বুঝি জানে প্রাণে মরি। শুনে রাজার শতেক সহচরী, হঠাৎ সবে উঠল অট্ট হাসি। রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খা, রঙ্গ ভরে সেলাম করে আসি। শুরু হলো হরির মাতামাতি, উড়তেছে ফাগ রাঙা সন্ধ্যাকাশে। নববরণ ধরল বকুল ফুলে, রক্তরের ঝরল তরুমূলে। ভয়ে পাখি কুজন গেল ভুলে, রাজপুতানির উচ্চ উপহাসে। কোথা হতে রাঙা কুচ্ছটিকা, লাগলো যেন রাঙা সন্ধ্যাকাশে। চোখে কেন লাগছে না কো নেশা, মনে মনে ভাবছে কেশর খা। বক্ষ কেন উঠছে না কো দুলি, নারীর পায়ে বাঁকানো পুরগুলি। কেমনে যেন বলছে বেসুর বলি, তেমন করে কাকন বাজছে না। চোখে কেন লাগছে না কো নেশা, মনে মনে ভাবছে কেশর খা। পাঠানে কহে রাজপুতানের দেহে, কোথাও কিছু নাই কি কোমলতা। বাহু যুগল নয় মৃণালের মতো, কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত। বড় কঠিন শুষ্ক স্বাধীন যত, মঞ্জুরিহীন মরুভূমির লতা। পাঠান ভাবে দেহে কিংবা মনে, রাজপুতানির নাইকো কোমলতা। তান ধরিয়াই মন ভূপালিতে, বাঁশি বেজে উঠল দ্রুত তালে। কুণ্ডলেতে দোলে মুক্তামালা, কঠিন হাতে মোটা সোনার বালা। দাসীর হাতে দিয়ে ফাগের থালা, রানী বনে এলেন হেন কালে। টান ধরিয়াই মন ভূপালিতে, বাঁশি তখন বাজছে দ্রুত তালে। কেশর কহে তোমারই পথ চেয়ে, দুটি চক্ষু করেছি প্রায় কানা। রানী কহে আমারও সেই দশা, 100 সখী হাসিয়া বিবসা। পাঠানে পতির ললাটে সহসা, মারেন রানী কাঁসারে থালাখানা। রক্তধারা গড়িয়ে পড়ে বেগে, পাঠানে পতির চক্ষু হলো কানা। বিনা মেঘে বজ্র রবের মতো, উঠল বেজে কাড়া না কাড়া। জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী, ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে অসি। সানাই তখন দ্বারের কাছে বসি, গভীর সুরে ধরল কানাড়া। কুঞ্জ বনের তরু তলে তলে, উঠল বেজে কাড়া না কাড়া। বাতাসে বেয়ে ওড়ে না গেল উড়ে, পড়ল খসে ঘাগরা ছিল যত। মন্ত্রে যেন কোথা হতে কেড়ে, বাহির হলো নারী শয্যা ছেড়ে। 100 বীর ঘিরল পাঠানেরে, পুষ্প হতে 100 সাপের মতো। স্বপ্ন সম ওড়ে না গেল উড়ে, পড়ল খসে ঘাগরা ছিল যত। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরল না কো তারা। ফাগুন রাতে কুঞ্জ বিতানে, মত্ত কোকিল বিরাম না জানে। কেতুনপুরে বকুল বাগানে, কেশর খাঁয়ের খেলা হলো সারা। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরল না কো তারা। হ্যালো, আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম। এবারে আমরা চলে যাব
একটু ছন্দের দুনিয়ায়। হ্যাঁ, যেহেতু কবিতার দেশে আমরা প্রতিবারেই পৌঁছে যাই আপনাদের কাছে, আর সেই কবিতার দেশে আমাদের কখনো পৌঁছিয়ে দেয় এমন একজন কবি, তিনি শ্যামলকান্তি দাস। তিনি পূর্ব মেদিনীপুরের মানুষ, কবি, এবং কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছেন। আর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যার শতবর্ষ চলছে, সেই রেলগাড়িতে চেপে পৌঁছে যাব আমাদের লক্ষ্যে। আর সেখানেই কবিতা আবারও শেষ, আবারও শুরু। তাহলে কবিতার দেশে ছুটি ছড়া, ঝিকঝিক ঝিকঝিক রেলগাড়ি। শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, এই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। মায়াপাড়া রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীর দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল, বিকেলের পর থেকে কবিতা পাগল। লা লা কাটাকুটি কাগজের ডিঙি নৌকায় ধান পাতা পান পাতা হাওয়া খেতে যায়। চারদিকে বিস্তর ফল ফুল গাছে রংদার শব্দেরা ভিড় করে আছে। কেউ চুপচাপ, কেউ চুপচাপ, কেউ চুপচাপ, কেউ ঝগড়টে খুব, কেউ ফেসে ওঠে, কেউ জলে দেয় ডুব। কেউ খুব মিনমিনে, কেউ থাকে রেগে, কেউ বা ফোটায় ছবি সারা রাত জেগে। কেউ বা চেঁচিয়ে করে কান ঝালা পালা, মালঞ্চে আনমনে কেউ গাঁথে মালা। কেউ থাকে নাগালে, কেউ থাকে নাগালে, কেউ থাকে নাগালে ঢিল ছোড়া দূরে। কেউ দূর আরো দূর দুবরাজপুরে। কেউ বা স্বপ্নে ওড়ে, কেউ খোঁজে মাটি, ভোমরার চড় খায় পিঁপড়ের চাটি। গানে গানে ডানা মেলে কেউ বা ছড়ায়, কেউ মাস্টারি করে ছন্দ পড়ায়। কত ছবি কত রং, কত ছবি কত রং, কত ছবি কত রং, কত প্রজাপতি। কবিতার দেশে কারো নেই লাভ ক্ষতি। যতই পাহাড়ে ঘুরি সাগরে বা বনে, কোনোখানে মিল নেই সুর নেই মনে। বেড়াতে এলাম তাই, বেড়াতে এলাম তাই, বেড়াতে এলাম তাই বসন্ত শেষে স্বপ্ন সুরভি মাখা কবিতার দেশে। পাহাড়পুরি জায়গাটা, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া যায়। ট্রেন যেন টিকি টিকি ঢিকি 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 ঢিকি। পাহাড়ের গাবে এসে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায়, মেঘ যেই কেটে যায়, মেঘ যেই কেটে যায়, আকাশের জানালায় মুখখানি ফোটে কার, মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। ঝিকঝিক ঝিকঝিক রেলগাড়ি যায়, রাজ্যের ছবি ফোটে জানলা জুড়ে। ছোট্ট ছেলেটা ওই মহিষ চড়ায়, আকাশে টিয়ার ঝাঁক যাচ্ছে উড়ে। ঝিকঝিক ছুটে চলে লম্বা গাড়ি, ফুলে ফুলে ছেয়ে আছে কৃষ্ণচূড়ার ডালপালা
আর দেখো পেছনে তারি আকাশে তুলেছে মাথা মস্ত পাহাড়, ঝিকঝিক ছুটে চলে রেলগাড়িটা, চোখ যায় দিগন্ত রেখা অবধি, পাথুরে পাঁচিল ঘেরা কার বাড়িটা, পাশ দিয়ে বয়ে গেছে মস্ত নদী, গম 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 শব্দ বাজায়, রেলগাড়ি রোদ জলে উড়ে আকাশে, নিচে জল খল খল ছুটে চলে যায়, লাল নীল পালতোলা নৌকা ভাসে, ঘর বাড়ি বেড়ে যায় কুচিকচিক, ঘর বাড়ি বেড়ে যায় কুচিকচিক, হাড়জির চিড়ে ঘোড়া টঙ্গা টানে কুচিকচিক কুচিকচিক, বিছানা বালিশ বাঁধো এইবারে ঠিক, পৌঁছবো দানাপুর স্টেশনে। উড়োজাহাজের হয়ে যে যাই বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ, ঠিক 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 ঠিক, আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাব হরেক স্টেশন, ছিক 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 ছিক, ভাড়ে চাকা আর সুখ আকাশে তো নেই, তার সাথে মেলে শুধু রেলগাড়িতে, ঠিক 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 ঠিক, এক পা হাঁটুতে তুলে আরেক পায়ে, চুমুক লাগাবো ভাড়ে গরম চায়ে, ছিক 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 ছিক, কত লোক মাঠ ঘাট কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপুরির শাড়ি, ঠিক 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 ঠিক, 7টা দিনের ছুটি যদি পাওয়া যায়, তবে কালে চলে যাব শিমুল তলায়, ছিক 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 ছিক, রোগা নদী শালবন, রোগা নদী শালবন, রোগা নদী শালবন, লাল মাটি আর উটের কুজের মতো ছোট্ট পাহাড়, ঠিক 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 ঠিক, সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর, ছিক 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 ছিক, ছিক 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 ছিক, ছিক 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 ছিক, ছিক 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 ছিক। অনেক ধন্যবাদ। কিছু বলবেন? আমরা জানি যে এই যে বাসন্তী পুজো, এটাই আমাদের বাঙালিদের আসল দুর্গাপূজা ছিল। অকাল বোধন হয়ে আমরা শরৎকালে মহা ধুমধামের সঙ্গে পালন করি বহু জায়গায়, কিন্তু আদি যারা, তারা কিন্তু এই বাসন্তী পুজো, যেটি আমাদের পুরাতন কাল থেকে হয়ে আসছে, আমরা দেবী দুর্গাকে আবাহন করি, আরাধনা করি, সেটি আসল পুজো। এবং এখনও গ্রাম বাংলার মানুষ কিন্তু তার আরাধনা করে চলেছেন, কখনো বাসন্তী মা হিসেবে, কখনো মা দুর্গা হিসেবে। এরকমই একটি কবিতা শারদিয়া। আমরা গ্রাম বাংলায় দেখেছি যে অনেক মানুষ মূর্তি গড়তে আসেন। গ্রাম বাংলা কেন, আমরা যখন পুজোর সময় দিল্লিতে যাই, আমরা দেখেছি যে বহু পুরোহিত, বহু মঞ্চসজ্জার মানুষ এবং যারা মূর্তি গড়েন, তারা কিন্তু দিল্লিতে গিয়ে মূর্তি পূজা করেন। শুধু দিল্লি নয়, সারা ভারতবর্ষের বাইরে, যে লন্ডনের কথা বলা হচ্ছিল, সেখানেও কিন্তু মূর্তি যায় এই ভারতবর্ষ থেকে। সেরকমই একটি কবিতা যেটি নবীন কাকার কথা মনে করিয়ে দেয়। আপনাদের মনে আছে কিনা জানি না এরকম কোনো নবীন কাকার কথা। আমি কিন্তু ছোটোবেলায় আসতাম, আমার ছোটোবেলায় যে আমার দেশের বাড়ি ছিল, সেখানে এমনই একজন মানুষ মূর্তি গড়তেন। এই কবিতাটি লিখেছেন শুভ দাশগুপ্ত, শারদিয়া। তাহলে এবার কিন্তু সেই কবিতাটি। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়ার নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া। 7 পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালে বর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর।
এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো। সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল, স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে, রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে, নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা। দূর গায়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা। সে বছর কি হলো বলি, শোনো দিয়ে মন। বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত। গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি পাটের খেতে জল থই থই বান, সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো। নীল আকাশে পুজোর ছুটি, দিব্যি ডাক পাঠালো। কাশ ফুলেরা উঠল দুলে, শিউলি ঝরা দিন। পুজো আসছে, রোদ্দুরে তাই বাজলো খুশির বীণ। আমরা যত কচি কাছা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠঘাট পেরিয়ে। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে। পুজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটা ঠাকুর টালির চালের কোণে। নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে। মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আশ্বিনের শারদ প্রভাতে বেজে উঠেছে আলোকমঞ্জরি। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। আমরা সবাই রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে। পূবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপিসারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতর পানে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যেই সাঙ্গ হলো, নিথর নবীন কাকা অঝোর ধারে কেঁদেই চলেন, দুহাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী, নীরব বিশ্ব। কুপির আলো ঘরে নবীন কাকার পাথর হৃদয় কান্না হয়ে ঝরে। রাত ফুরানো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো। মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি, এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী। এই যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি, কেঁদে বলেন নবীন কাকা, সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু। মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরলো, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরলো। ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে। সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আকাশে হলো। দেখ না, এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই? মূর্তি গড়ে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই।
ষষ্ঠী এলে বোধন, দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে। জাগবে ঠাকুর, কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি কোনো মন্ত্র জানো? মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে। আমরা অবাক, আমরা অবাক। মহালয়ার ভোরের শিউলি ঝরে, কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। আমি কয়েকটি ছন্দের কবিতা শোনাবো। আমি শুনতে পাচ্ছি অনেক ছোটরা রয়েছে। কাজী নজরুল ইসলামের লিচু চোর প্রথমে শোনাই, তারপর সুকুমার রায়ের দাঁড়ে দাঁড়ে দ্রুম, তারপর দেখা যাক যেরকমভাবে এগোয়। আপনাদের ভালো লাগলে তবেই আমি এগোবো, আর না হলে বিরতি। তো শুরু করে দিই। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা? বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না? হোতা না আসতে গিয়ে ইয়াপ বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পড় মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, দুমাদুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোর সে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে দিন দেয়াল, দেখি এক ভেটকি শেয়াল। আরে দেখ শেয়ালে কোথা, বেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আটকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা। আমি কই কম মোকাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাতিলের ফোকল গলে, ঢুকি যে বসের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামে মিছা, কুকুরের চামড়া পিছা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস ফের হপ্তা, তওবা না হপ্তা, তওবা না হপ্তা, তবা 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 না হপ্তা। বিক্রমাদিত্য না, সুকুমার রায় দাঁড়ে দাঁড়ে। ছুটছে মোটর ঘটর ঘটর, ছুটছে গাড়ি চুড়ি, ছুটছে লোকের নানানা ঝোঁকে, করছে হুড়ো হুড়ি। ছুটছে কত খ্যাপার মতো, পড়ছে কত চাপা, সাহেব মেমে থমকে থেমে বলছে মামা পাপা। আমরা তবু তবলা ঠুকে গাছি কেমন তেড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্রুম, দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্রুম, দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্রুম, দেড়ে দেড়ে দেড়ে। বর্ষাকালের বৃষ্টি বাদল, রাস্তা জুড়ে কাদা, ঠান্ডা রাতে সর্দি বাতে মরবি কেন দাদা? হোক না সকাল, হোক না বিকাল, হোক না দুপুর বেলা, থাক না তোমার অফিস যাওয়া, থাক না কাজের ঠেলা। এই দেখো না চাঁদনি রাতের গান এনেছি কেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেড়ে দেড়ে দেড়ে। মুখ্য যারা হচ্ছে সারা, পড়ছে বসে একা, কেউ বা দেখো কাচুর মাচুর, কেউ বা ভেবা চাকা, কেউ বা ভেবে হদ্দ হলো মুক্তি যেন কালী, কেউ
কেউ বা বসে বোকার মতন মুন্ডু নাড়ে খালি, তার চেয়ে ভাই ভাবনা ভুলে গাও না গলা ছেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে। বেজার হয়ে যে যার মতন করছো সময় নষ্ট, হাঁটছো কত, খাটছো কত, পাচ্ছ কত কষ্ট, আসল কথা বুঝছো না যে, করছো না যে চিন্তা, শুনছো না যে গানের মাঝে তবলা বাজে ধিনতা, পাল্লা ধরে গায়ের জোরে কিটকিরি দাও ছেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে। আমি শেষ করব। আমাকে বলল যে সাজলি কুইর কবিতাটা বলতে, আর প্রচণ্ড গরম, বসন্ত দিয়ে শুরু করেছিলাম অনুষ্ঠান, আর শেষ বসন্তে এসে প্রচণ্ড ঘাম দিচ্ছে, জানি না আপনাদেরও দিচ্ছে কিনা, আমার হয়তো বেশি গরম লাগছে পারফর্ম করছি বলে। আর সঙ্গে অবশ্যই আমার মা এসেছেন, আজকে কতটুকু দিতে পারলাম জানি না, তবে এই সাজলি কুই কবিতাটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক। যদিও ভাষাটি পুরুলিয়া বাঁকুড়া রাঢ় বাংলার, সেখানে কিছুটা আমাদের কথাই কিন্তু উঠে আসে, মেয়েদের কথা, যারা প্রত্যন্ত এলাকায় থাকে আর তাদের মা বাবারা তাদের জন্য যেভাবে দিনপাত করেন যে মেয়ে শিক্ষিত হবে বলে, আর এই শিক্ষিত মেয়েটি কিন্তু কারোর কাছ থেকে কোনো সাহায্য নেবে না, আর তাই এই কবিতাটির নাম তেজ, কবি দেবব্রত সিংহ। আমি জামবনির কৈরিপাড়ার শিবু কৈরির বিটি সাজলি বটি, কাগজওয়ালারা বললে কুহু অতটুকুন বললে হবে কেনে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে বলতে হবে আর হ কিছু। টিভিওয়ালারা বললে তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের এই মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলা টিনের আগড় খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙাইয়ে খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুড়া ঘরের ঘুটঘুটিয়া অন্ধকারে। হেডমাস্টারকে দীক্ষা মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভালে ছিলাম, এ কি সপুন দেখছি নাকি? স্যার বললে এটা সপুন লয়, সপুন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁধে ভাসাইছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে, আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সঞ্চা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে আমাদের কুড়া ঘরটাকে কিভাবে আলো করছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো, তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি, যখন তাকে হুশ হয়েছে তখন তাকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরের হিসাল ঠেলবে তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বলতো তুই কুইরিপাড়ার বিটি ছিলা, তোর কামেন খাটা ছাড়া গতি কি। বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলি তো হারে গেলি,
শুন, যে যা বলছে বলুক, কি সব কথা এক কানে সিমালে আর এক কানে বার করে দিবি। তখন আমাদের বাবুপাড়ার কুচিল দে ঘরার ঘরে কামিন ফাটক মা। ক্ষয় রোগের তাড়সে মায়ের গতরটা ভাঙে নাই এতটা। মাঝে মধ্যে জ্বর টর আসত, জ্বর আইলে মা চুপচাপ একরাতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক জাড় কালের সকাল, রদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রদ। আমি সেরদে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এ সামন্ত রাজাদের ইতিহাস। দে ঘরাগিনী লোক পাঠাইছিল বার কত, মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুল তলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বেড়ি ফুটছিল বুড়ি। শেষতক পড়া থাকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাটপাট দিয়ে সাফ সুতরো কইরে আসছিলাম চলে। দে ঘরাগিনী নাই ছাড়লে এক গাদা এটা কাটা জুঠা বাসন আমার সামনে আসে ধরে দিলে। বললাম তোমাদের জুঠা বাসন আমি ধরতে লাই পারবো? বাবু গিন্নি সে কি রাগ, কি বললি একবার বল। দেখো নি, যতটুকুন মূল হয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের জুঠা বাসন ধুয়ে এতকাল গুজারে গেল, আর তুই বললি জুঠা বাসন ধুতে লাগবি। বললাম হ্যাঁ, তোমাদের জুঠা বাসন আমি ধুতে লাগবো, তোমরা লগ দেখে লাওগা, আমি চললাম। কথাটা বলে গট গট করে বাবুগিনীর মুখের সামনে আমি বেড়াই চলে এসেছিলাম। তা আমাদের ছেলে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে, বাপ ঘরকে আলে, 2 পাতা লিখা পড়া করা নাতনি, ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাহ কাড়ে নাই। আঘন মাসে সন্ধ্যাবেলা ইগনাতে আগুন জ্বালে গা হাত পা সেকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো, বাপ পায়ের প্যাটানো পাথরের মুখটা ঝুলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনোদিনও দেখিলাই। বাপ সেদিন মা দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে, মাথায় হাত বুলাই, গমগমা গলায় বলেছিল, যা করেছিস ব্যাস করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, গতর খাটায় খাইছে, তাতে হইছেটা কি রে, তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি। তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেনে, কারুর কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজ টুকুরে লাগে লেখাপড়া শিখাচ্ছি তুকে, না হলে আমাদের হাভাতা মানুষের ঘরে আর আছে টাকি। আমি জামবনির পাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায়, কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতা রদ দিয়ে ঘেরা গবুল লাতা রিগড়াতে লুকিয়ে এখন লুকাকার, তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাপে, আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাজলি কুইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সজা আমাদের মাটির কুড়া ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে, পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলাম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতো মিয়ারা যাতে উঠে আসে, তার লাগে আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। লাও 10,000 টাকা চেকটা এখন লাও, শুনো, আমরা তোমাকে আরো টাকা দিব, ফুল দিব, সংবর্ধনা দিব। টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, তার বদলে দেখলাম ঝলকে উঠলো আমার বাপ্পার মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সংবর্ধনা দিবেন, আর দাদা টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢক গিললে, গায়ে দে ঘরা গিন্নির বড় বেটা, যে এখন পার্টির বড় লেতা, ভিড় ঠেলে সে আসে, বললে, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরের কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে খুলে বল। বললাম, আমার পাড়া 100 আরো অনেক সাজলি আছে, আরো শিবু কুইরির বিটি আছে গা গ্রামে।
তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখা পড়া লাগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। সবাইকে ধন্যবাদ জানাই। আর বাসন্তী পুজোর এই শুভ সময়ে অষ্টমীর দিন আপনাদের সামনে আমি আবৃত্তি নিবেদন করতে পারলাম, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। যারা শব্দ প্রক্ষেপণে ছিল তাদেরকে ধন্যবাদ। অবশ্যই প্রসাদ গাঙ্গুলি, যিনি আমার সঙ্গে আসলে কবিতা তো আমি ভেবেছিলাম যে এই সময় আপনারা হয়তো একটু গান শুনতে চাইবেন, তাই আমি চলে যাচ্ছিলাম, কিন্তু সঞ্চালক মহোদয় এবং ইন্দুভূষণ আর কয়েকজন আছেন যারা আমার অত্যন্ত প্রিয় মানুষ, তারা বললেন যে আরেকটি কবিতা। আচ্ছা, আমি যদি এবার আপনাদের শোনাই কৃষ্ণা চতুর্দশী। দ্রৌপদীকে তো আপনারা চেনেন, আর দ্রৌপদীর আরেক নাম কৃষ্ণা। সেই দ্রৌপদীকে আমরা আপাত দৃষ্টিতে এমন একজন নারী হিসেবে দেখি, তিনি অত্যন্ত সুখী, তিনি পট্টমহিষী, পঞ্চ পাণ্ডবের তিনি স্ত্রী এই হিসেবে চিনি। কিন্তু তার নামে অনেক নিন্দা রয়েছে, কিন্তু নিন্দাই তো জীবনের শেষ কথা নয়, সেই নন্দিত হতেও হয় সেই নিন্দিত অবস্থা থেকে। এমনই এক নারী দ্রৌপদী। কৃষ্ণা চতুর্দশী লিখেছেন দেবেশ ঠাকুর। এটি কিন্তু একদম দ্রৌপদীর কণ্ঠে সেই আখ্যান, আর সেখানে আবহে প্রসাদ গাঙ্গুলি, এবং তার সঙ্গে অবশ্যই আমরা কণ্ঠেও পাব প্রসাদদাকে। আপনারা আমার সাথে আর কিছুক্ষণ। আমরা পঞ্চপাণ্ডব এবং আমি চলেছি মহাপ্রস্থানের পথে। আমার পেছনে যুদ্ধক্লান্ত বিধ্বস্ত বিষণ্ণ ভারতবর্ষ, শ্যাম গভীর সুনিবিড় ভারতবর্ষ, আর সম্মুখে সদা মধুময় শ্রীময় শ্রী ইলাবৃত বর্ষ। স্বর্গ মহাপুরুষের পূর্বাভাস। এই মহানিষ্ক্রমণের পথে পিছন ফিরে দেখতে নেই, পিছন ফিরে তাকাতে নেই, ফিরলে স্বর্গনাশ। অমর্ত্য ভূম থেকে সোজা মর্ত্যভূমে। আমি স্বর্গ চাই না, এও জানি ভীমাদি পাণ্ডব চতুষ্টয় সশরীরে স্বর্গ চান না, কিন্তু ধর্মরাজ চান। তিনি ব্যতীত সকল পাণ্ডব পিছনের দিকে ফিরে তাকাবেন এবং চ্যুত হবেন। আমি প্রথম স্বর্গভ্রষ্ট হব, কিন্তু স্বপ্নভ্রষ্ট হব না। আমি দ্রৌপদী, মহাভারতের এবং ভারতের সব থেকে আলোচিত, নন্দিত কিংবা নিন্দিত চরিত্র। আমি পাঞ্চাল রাজকন্যা, তাই পাঞ্চালী। বর্ণ কৃষ্ণ, তাই কৃষ্ণা। আমি যজ্ঞাগ্নি সম্ভূতা, তাই যাজ্ঞসেনী। আমি নাথবতী হয়েও অনাথিনী। আমি পুরুষোত্তম শ্রীকৃষ্ণের স্নেহসিঞ্চিত প্রিয় সখী, পঞ্চপাণ্ডবের পট্টমহিষী। মহামতি বেদ ব্যাস আমাকে এঁকেছেন পৃথিবীর শ্রেষ্ঠ কলাবিদের রূপে রসে। কুমারী, চাপী,
पञ्चाली बेदी मधत समुत्थिता सुभागा दर्शन्यंगी ससीतायतो लोचना श्यामा पद्म पलशखी नीलिकुञ्चितो मूर्धजा तम्रो तुंगी नोखी शुभ्रुश्चारुपीने पयधरा मानुषं विग्रहं कृत्वा साक्षातमरवर्णिनी नीलोत्पल समगन्धा यस्सा क्रोशा प्रधावित मानव देहधारी आमी साक्षात अमर बर्णिनी जार नील पद्मेर मतो गंध क्रोशाबधि विस्तृत दुबिघात फुलेर दूरत्वे कत कीट आकृष्ट विनष्ट हय और आमार गंधे गोटा भारतवर्ष आकृष्ट हबे ना विनष्ट हबे ना आमी शेष थेके शुरू करेছি बेश सूचना थेकेई सूचित होक कृष्णा चतुर्दशी प्ररोचना थेके रचनाय आसि आमार पिता द्रुपद राज चुपी चुपी बोलेছিলেন कृष्णा तुमी अजनी सम्भवा आज आमी चित्कार करे बोलते चाই आमी अजनी सम्भवा नरनारीर स्वाभाविक जननेर जन्म आमार ता हयनि ताहले आमी कि मानुष नई देवता गंधर्व रक्ष यक्ष ताई कि आमार कामना बासना अप्राकृत अथवा आमी सत्यि यज्ञाग्नि सम्भूता देवोपमा गोपन परिचयेर आवर्ते पंक सम्भूता जे परिचय प्रकाश्ये आसे ना ना जाय ना आमी मानुषेर मतो काँदी केन हासि केन कामनार एत दाह केन आमी यज्ञेर अग्नि थेके उद्भूत ताई कि एत दाह ताई कि सबकिछुके पुड़िये दिते इच्छे करे खांडवेर मतो बारणाव्रतेर मतो इंद्रप्रस्थेर मतो आमार पिता क्षत्रिय तार आबाल्य सहचर छिलेन ब्राह्मण द्रोणाचार्य मतानैक्येर कारणे बैरितार जन्य द्रोण कुरुपथे योगदान करेन और आमार पिताके कारान्वित करान क्रोधे उन्मत्त आमार पिता प्रतिशोध स्पृहाय पुत्रयोग यज्ञ करान जाज एवं उपजाज नामे दुई याज्ञिक ब्राह्मणेर सहायताय याज्ञिक दय जानते चान आपनार मूल लक्ष्य कि पुत्र सन्तान नाकि कुरुवंश ध्वंस पिता बोललेन इतिहास थेके मुछे जाक कुरुवंशेर नाम तथास्तु बोले जखन पूर्णाहुति देवा हय तखन यज्ञस्थल थेके एई द्रौपदीर जन्म पिता बिस्मित ए जे कन्या अबला सरला कुलबाला केमन करे ध्वंस करबे कुरुकुलके याज्ञिक दय उत्तर देन एई नारी मुछे देबे कुरुकुलके और अंतपुरिकारा जानते चान कि हलो गो छेले ना मेये छेलेओ ना मेয়েও না नपुंसक आमार पिता आमाके सर्वगुणान्वित हिसेबे गड़े तुलते दृढ़ प्रतिज्ञ एकदिके संगीत ओ नृत्यकला अन्यदिके बारहस्पत्य राजनीति शिक्षाय धीरे धीरे निपुण हये उठलाम आमी शास्त्र एवं शस्त्रे निपुणा हलो याज्ञ सेनी आमार पितार आशीर्बाद मतो आमार शश्रुमातार आशीर्बाद मतो आमी शांति होते पेरेছি किना जानी ना तबे पुत्रवती হয়েছি आमार गर्भे युधिष्ठिरेर औरसे प्रतिबिंध भीमेर सुतोषम अर्जुनेर श्रुतकर्मा नकुलेर शतानिक और सहदेवेर श्रुतसेन एतेই যে আমি যথেষ্ট সৌভাগ্যবতী প্রমাণ হয় নাকি পাণ্ডবগণের তো আরো অনেক স্ত্রী ছিল লীলা মাধুর্যের জন্য সংসার যাপনের জন্য अर्जुनेर स्त्रीगण तो মহিষী कृष्ण भगिनी सुभद्रा नाग कन्या उलुपी मणिपुर दुहिता चित्रांगदा और आमी कोथाय अंके ना पर्जंके पट्ट महिषी हয়েও पंचभोग्या अंश तो बारांगना कतबार प्रश्न करेছি আমার প্রিয়তম সখা শ্রীকৃষ্ণকে বলো তুমি অন্তর্যামী আমার পরিচয় কি আমি কি শরীরের কিরণ अथवा गोपन परिचयर आवर्ते विनाश शुरू हलो महाभारतेर कलुष पर्व बार बार शकुनिर तंचकतार पाशा खेलाय पराजित होच्छेन धर्मपुत्र बार बार हाराच्छेन धन राज्य पंचव्राताके
আবার চাল, আবার পরাজয়। দুধপন রাখতে ধর্মপুত্র আমাকে পণ রেখে বললেন, নৈব হ্রাসবা ন মহতি নাতি কৃষ্ণা ন রোহিণী নীল কুঞ্চিত কেশী চ তয়া দিব্যা মহং দয়া। সভাস্থল অধবদন প্রবীণগণ ধিক ধিক করে উঠলেন। সভাস্থল অধবদন প্রবীণগণ ধিক ধিক করে উঠলেন। শুরু হলো সেই নির্মম পাশা খেলা। যথাবিধি শকুনির পরামর্শে পরাজিত ধর্মপুত্র উল্লাসে ফেটে পড়লেন দুর্যোধন। হা হা, প্রতিশোধ, ইন্দ্রপ্রস্থের প্রতিশোধ। বিদুরকে বললেন, যাও দ্রৌপদীকে নিয়ে এসো, দাসী বৃত্তি করবে সে। বিদুর প্রত্যাখ্যান করে বললেন, মূর্খ, এ পাপ কার্য থেকে বিরত হও, সমূলে কুরুবংশ ধ্বংস হবে। তখন প্রতিকামী নামে সুত বংশীয় একজনকে পাঠালেন সভাস্থল নিয়ে আনতে। প্রতিকামী, এ কি বলছেন আপনি? কোন রাজপুত্র কি তার স্ত্রীকে পণ রাখতে পারেন? রাজা কি এতটাই দ্রুতমদে মত্ত? তার কাছে ধরবার মতো আর কি কোনো পণ ছিল না? আমি রজস্বলা, একবস্ত্রা, আমি এই অবস্থায় সভায় গেলে চন্দ্র সূর্য লজ্জায় মুখ লুকোবেন, প্রবীণেরা লজ্জা পাবেন। তখন ভীত প্রতিকামীকে সরিয়ে দুঃশাসনকে প্রেরণ করা হলো। সারমেয় সদৃশ্য সেই কীটাণু কীট আমার কেশ আকর্ষণ পূর্বক বললেন, তুমি রজস্বলা হও, তুমি একবস্ত্রা হও আর বিবস্ত্রা হও। তোমাকে আমরা দ্রুত ক্রীড়ায় জয় করেছি, তুমি আমাদের দাসী, এখন আমাদের ভজনা করো। আমাকে চুলের মুঠি ধরে টেনে আনা হলো সভাস্থলে। পৃথিবীতে কোনো নারী এত লজ্জার সামনে পড়েননি। আর বীর পঞ্চস্বামী বর্তমান, শ্বশুরকুলের সকল প্রাজ্ঞ মনীষা বর্তমান। চারিদিকে সাপদের অট্টহাস, একখণ্ড নারী মাংসের জন্য শকুন যেন গগনচারী। কর্ণ বললেন, ইয়াঙ্গে তনেকে পতিকা বন্ধ কীর্তি বিনিশ্চিতা। অনেকের স্ত্রী বন্ধকীকৃত, ইনি বেশ্যা মাত্র। সভাস্থল অধবদন। ধর্মপুত্র, আপনার ধর্মবিধান কি? বৃকোদর, তোমার গদা ভল্ল তোমর পাশ কি বিকল হয়ে গেল? তৃতীয় পাণ্ডব, যে তুমি গান্ডীবের নিন্দা শুনে অগ্রজকে হত্যা করতে উদ্যত হও, স্ত্রীর নিন্দা তোমাকে স্পর্শ করছে না। সভা মধ্যে একমাত্র মধ্যম পাণ্ডব ধিক্কার দিয়ে বললেন ধর্মপুত্রকে, মহারাজ যুধিষ্ঠির, দ্রুতকারদের বারাঙ্গনা থাকে, তারাও এত অসম্মানিত হন না। দ্রুত সভা, আহ কি ভয়ঙ্কর সেই পঙ্কলীলা! কদাকার এক সভ্যতার নগ্ন রূপ দুঃশাসন প্রকাশ্যে আমাকে বেশ্যা বলে সম্বোধন করছে, আমার কেশ আকর্ষণ করছে, আমার শরীরের সমস্ত বস্ত্রটুকু সরিয়ে নিচ্ছে। আমি লজ্জার গভীরতার মধ্যে ডুবে যাচ্ছি। কিলবিল করছে জলৌকা। হঠাৎ ডুবন্ত মানুষ যেমন শেষ তৃণখণ্ডকে পরম নির্ভরতার সঙ্গে জড়িয়ে ধরে, আমার মনে পড়ল সখা শ্রীকৃষ্ণকে। পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদিদেবমজং বিভুম। পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদিদেবমজং বিভুম। হে কৃষ্ণ, করুণা সিন্ধু যদুপতি মাধব ব্রজেন্দ্র নন্দন, মুহূর্তে দেখলাম মহাত্মা ধর্ম তার নির্দেশে বস্ত্ররূপ ধারণ করে আমাকে আচ্ছাদিত করলে। গ্লানির ভবতি ভারত অভূতানবধর্মস্য তদাত্মানং সৃজন্মহং। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আবৃতা আমার চোখে তখন ক্রোধাগ্নি। আমি চিৎকার করে বলেছিলাম, সভাস্থ সকলে শুনুন,
যারা আমাকে এই লজ্জার সামনে এনে ফেলেছেন, কেশাকর্ষণ পূর্বক বেনিবন্ধনহীন করেছেন, আজ থেকে ঠিক 14 বছর পর এক ভয়াবহ যুদ্ধে তাদের পতি পুত্র বন্ধু প্রিয়জন নিহত হবেই, আর তাদের ভার্যাগণ রক্তাক্ত কলেবরা মুক্তকেশী হয়ে তাদের তর্পণ করবে। কুরুক্ষেত্র 18 দিনের সেই ভয়াবহ যুদ্ধ, গান্ডীবের টঙ্কার ধ্বনিত হলো পাঞ্চজন্য, দেবদত্ত, পৌণ্ড্র, অনন্ত বিজয়, ধীরে ধীরে সব শেষ হয়ে গেল। কৌরব পক্ষে শুধু বিধবার হাহাকার, চারিদিকে কান্না, স্তূপীকৃত মৃতদেহ, গলিত সব দেহ, আকাশে চিল শকুনের উল্লাস, শিবার উচ্চার। আমি কি এই চেয়েছিলাম? আমি কি পেলাম? আমি আমার পরম সখা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলাম, এই তোমার সাধুর পরিত্রাণ, দুষ্কৃতির বিনাশ, তাহলে কোন অপরাধে আমার পঞ্চপুত্র অশ্বত্থামা হাতে নিহত হলো? তুমি কি এই হত্যা নিবৃত্ত করতে পারতে না সখা? তুমি কি তোমার পরম ভাগিনেও অভিমন্যুর হত্যা নিবৃত্ত করতে পারতে না? অথবা এও তোমার রাজনীতি? এত লয়, এত ক্ষয়, এত বিনাশ। পুরুষোত্তম যদুপতি, এই তৃষিত মরু ছেড়ে স্বর্গ আমি চাই না। কে রাজা হবে এই সমাগরা ভারতবর্ষে? উত্তরার গর্ভস্থ সন্তান না, আসলে কুরুবংশ নয়, পাণ্ডবদের সঙ্গে যদুবংশ যুক্ত হবে, কারণ উত্তরা তো যদুবালা সুভদ্রার পুত্রবধূ। তাই কি এত লয়, এত ক্ষয়, এত বিনাশ? পুরুষোত্তম যদুপতি, এই তৃষিত মরু ছেড়ে স্বর্গ আমি চাই না। চাই না নন্দন বনে মহাপ্রস্থান, এই ধূলিময় ভারতবর্ষের মাটি হোক আমার আশ্রয়, আমার শেষ শয্যা। কবু নরুলীলা নরভূপুতারু গুপু বিশু বিদু করু নব কিশোর নট বড়